আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও। আর কেমন আছো তোমরা সবাই বলো আমাকে। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা মানে এই ধরনের একটা ভিডিও আমি এর আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা খুবই পছন্দ করেছো ওই ভিডিওটাকে। তাই ভাবলাম যে আরও একবার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তবে আগের থেকে আরও সহজভাবে। এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি আজকে কী ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আজকে আমি আবারও এই বাসনগুলো পরিষ্কার করব, আর সেটা কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ে, কম ঝামেলায় এবং মাত্র একটা উপকরণ দিয়ে কিভাবে বাসনকে মানে পুরনো স্টিলের বাসন ঝকঝকে নতুনের মতো করা যাবে, সেই পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকের এই ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে দেখিয়ে দিই যে আমার বাসনগুলোর অবস্থা কী রকম। এই যে দেখো, এই বাসনটার গ্লেজটা তো পুরোই চলে গেছে, আর এই যে ডিজাইনগুলোর মাঝে মাঝে কিন্তু কালো কালো দাগ বসে গেছে, যেইগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে হয়েই থাকে। আমরা যত ভালো করেই বাসন ধুই না কেন, দীর্ঘদিন ব্যবহার করতে করতে বাসনে এই রকম দাগ হয়েই থাকে। আর এই যে এই গ্রেটারটাই দেখো, এটাও কিন্তু মরচে পড়ে যাওয়ার মতো দাগ হয়ে গেছে, কিন্তু এইগুলো মরচে একেবারেই নয়, এইগুলো হচ্ছে দাগ পড়ে গেছে। এই দাগগুলোকে কি করে খুব সহজে মাত্র একটা উপকরণ দিয়ে কম পরিশ্রমে উঠানো সম্ভব, সেটাই আজকের এই ভিডিওর টপিক। তো ভিডিওটা আবারও বলছি, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। শুধুমাত্র বাসন যে এরকমটা নয়, গ্যাসের ওভেন সেগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি দেখাবো কিভাবে কি করতে হবে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝট নেই, কোনো পরিশ্রম নেই, আর না তো লাগবে সেরম আহামরি কোনো জিনিস। মাত্র একটা উপকরণ লাগবে, সেটাও আমাদের প্রত্যেকের ঘরে থাকে, প্রত্যেকের ঘরে সব সময়ের জন্য থাকে। সেই রকম একটা উপকরণ লাগবে, সেটা দিয়ে কিন্তু আজকে এই বাসনগুলো আমি পরিষ্কার করে তোমাদের দেখাবো। তোমাদের বাড়িতে যদি এই রকম বাসন থাকে, তোমরা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। আর উপকরণ যেটা, সেটা তো সবার বাড়িতেই থাকে। কী উপকরণ সেটা তো ভিডিওটা দেখতে দেখতেই তোমরা জানতে পারবে। আর আমি এই বাসনগুলো মাজার আগে দেখিয়ে দিচ্ছি যে বাসনগুলো আমার কেমন হয়ে আছে, আর বাসনগুলো মাজার পরে কেমন হবে সেটা তো ভিডিও লাস্টে দেখতেই পাবে তোমরা। তো চলো আর বেশি বকবক না করে এবার কাজ শুরু করি। তো টোটাল এই বাসনগুলো আমি আজকে মাজবো, তাই বাসনগুলো প্রথমে আমি বার করে জড়ো করে নিলাম। এরপর আমি চলে এসেছি গ্যাসে, মানে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। এবার এতে আমি এক পাতিল ভর্তি করে জল গরম বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যে কোনো পাতিলেই জল গরম বসাতে পারো, আমার এটাতে ইজি হবে, অনেকটা বেশি জল ধরায়, আর স্টিলের জিনিস একটু তাড়াতাড়ি বেশি গরম হয়, তো সেই জন্য আমি এটা বসালাম। আর এখন দেখো আমার এই জলটা কিন্তু ফুটে গেছে। তো এই যে প্রথম থেকে বলে যাচ্ছিলাম মাত্র একটা উপকরণ, সেই উপকরণটা এবার দেব এই গরম জলে। তো এই গরম মানে এই যে জলটা আমি বসিয়েছি, এই জলটা যখন ফুটবে তখন এই জলে দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণে সাবান গুঁড়ি, যেটাকে ডিটারজেন্ট পাউডার বলা হয়। মানে ডিটারজেন্ট পাউডার বলো বা সাবান গুঁড়ি বলো, যাই বলো না কেন, এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে সব সময়ের জন্যই থাকে। খুবই সহজ একটা জিনিস, সবার বাড়িতে থাকে, আর খুব সহজ প্রাচ্য জিনিস। তো এইটা দিয়ে আর ভালো করে মানে এই জলটার সাথে ডিটারজেন্ট পাউডার বা সাবান গুঁড়ি, যেগুলোর নাম অনেকেই আছে, মানে অনেক কোম্পানির আছে, যেমন ধরো সানলাইট, পাওয়ার, তারপরে হচ্ছে তোমার সফেদ, সার্ফ এক্সেল, আরও অনেক রয়েছে। তবে বাসন মাজার ক্ষেত্রে সবথেকে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ারটা হচ্ছে খুব সুন্দর কাজ করে বাসনের ক্ষেত্রে। তো তোমরা সম্ভব হলে পাওয়ারটা নেওয়ার চেষ্টা করো, কারণ পাওয়ারটায় না বাসন খুব সুন্দর পরিষ্কার হয়। আর আমি এখানে এই এক পাতিল গরম জলের সঙ্গে মোটামুটি ধরে নাও এক বাটি মতো, বা কাপের যদি হিসাবে বলি, চা খাওয়া কাপের হিসাবে 1.5 কাপ মতো ডিটারজেন্ট পাউডার বা সাবান গুঁড়ি বা পাওয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবার সেই গরম জলটা ভালো করে গুলিয়ে নিয়েছি, আর তারপরে আমি যে প্রক্রিয়ায় বাসনগুলো ভিজিয়ে রাখছি এইভাবেই ভেজাতে হবে। একটার উপরে দিয়ে দিতে হবে, তার উপরে আরেকটা থালা বসিয়ে দিচ্ছি, আর তার উপরে আবার জল দিয়ে আবারও একটা করে থালা বসিয়ে দিচ্ছি। এইভাবেই আমি ঘন্টা 3 মতো ভিজিয়ে রাখবো। তোমাদের কাছে সময় থাকলে, মানে হাতে সময় থাকলে সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারো, খুব ভালো হয় সারা রাত্রি ভিজিয়ে রাখলে। তাহলে মানে কোনো রকম কোনো পরিশ্রমই করতে হবে না, জাস্ট একটু মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে ভিজিয়ে রাখলে যেটা সবথেকে ভালো হবে সেটা হচ্ছে থালার ভেতরটা তো পরিষ্কার হবেই, সেই সঙ্গে যেটা উপরে থালাটা দেওয়া হচ্ছে সেই থালাটার কিন্তু বাইরের দিকটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো
তো এইভাবে করেই কিন্তু একটার পর একটা বাসনগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আমার হাতে সময় খুবই কম ছিল, তাই জন্য আমি ওই ঘন্টা 3 মতোই রাখতে পেরেছি। তোমাদের হাতে যত সময় আছে ততটাই রাখবে। মোটামুটি 2 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে, তার কমে যদি মাজো তাহলে একটুখানি পরিশ্রম বেশি হবে। এবার দেখো আমার মোটামুটি বাসনকুসনগুলো ভেজানো প্রায় কমপ্লিট। তো এই যে জলটা বেড়েছে, এই জলটাতে আমি এই প্লেটগুলো, বাটিগুলো আর ছোটো ছোটো যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু ভিজিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, এগুলো বললামই ভিজিয়ে আমি মোটামুটি ঘন্টা 3 মতো রেখেছিলাম। তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে সারা রাত্রি রাখতে পারো, বা 5 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ সময় থাকবে ততক্ষণ রাখতে পারো। মিনিমাম 2 ঘন্টা টাইম রাখতেই হবে তোমাকে। গ্যাসের ওভেন, খুন্তি, চামচ এই সব জিনিসগুলো আমি জলে একেবারে ভিজিয়ে রাখছি, যাতে করে খুব ভালো করে ভিজে। আর নোংরাগুলো ভিজে গেলে খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি করে ছেড়ে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই যে বাসনগুলোর যে গ্লেজগুলো চলে গেছিলো, সেই গ্লেজগুলোও কিন্তু মাঝতে মাঝতেই ফিরে আসবে। তো ভেজানো কমপ্লিট, এগুলোকে এখন রেখে দিচ্ছি। এবার আমার হাতে টুকটাক তো কাজ রয়েইছে, সেই সব কাজ বাজ সেরে এগুলোকে আমি বিকেলে মাজবো। ঠিক আছে, তো ফাইনালি মোটামুটি ঘন্টা 3 হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি পুকুর ঘাটে। তোমরা তো জানোই, যারা আমার ডেলি ভিডিও দেখো, আমাদের বাড়ির সামনেই পুকুর রয়েছে, যেটা আমাদেরই। তো বাসন কুসন মাজা, কাপড় টুপড় কাচাকাচি সব কিন্তু এই পুকুরেই হয়। তো এখন এই সব বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে। বসে পড়েছি এসে বেশ ভালো করে, কারণ অনেকগুলো বাসন রয়েছে। আর নিয়ে নিয়েছি এরকম একটা তার জালি। এই বাসনগুলো মাজতে গেলে কিন্তু তার জালিই লাগবে, কারণ বাসনের মধ্যে তো নোংরা জমে আছে, আর নোংরা কোনো নরম জিনিস দিয়ে মাজলে কিন্তু উঠবে না। তার জালি দিয়ে হালকা করে ঘষে দিলেই, দেখো আমি একদম হালকা হাতে কিন্তু ঘষে পরিষ্কার করছি। হালকা করে ঘষে দিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর সেটা তোমরা দেখতে পাবে তোমাদের চোখের সামনে। এই যে বাসনটা শুকনো হয়ে গেছিলো, তাই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। চাইলে যে জলটাই আমরা ভিজিয়েছিলাম সেই জলটাও দেওয়া যেত, ওটা খুবই ভালো ছিল, কিন্তু আমি ভুল করে পুকুরের জলে একটু খালি নিয়ে নিলাম। তো যাই হোক, এবার আমি একটুখানি ভালো করে ঘষে নিচ্ছি, বেশ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ধুয়ে নিলাম। এই যে দেখো প্লেটটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, একদম নতুনের মতো চকচক করছে কিনা তোমরা বলো। প্রথমে যখন দেখিয়েছিলাম এই প্লেটগুলো, সেই প্লেটে আর এই প্লেটের মধ্যে পার্থক্যটা একবার দেখে নাও। তো এবার এই যে গ্রেটারটা, এটাও আমি পরিষ্কার করব আস্তে আস্তে, কিন্তু সবগুলো মেজে নেব। তবে সব থেকে বেশি যেগুলো নোংরা হয়েছিল, যেমন ধরো এই গ্রেটারটা, গ্যাসের ওভেনগুলো, ওই প্লেট 2-1টা, এই জিনিসগুলো একটুখানি বেশি করে ঘষতে হয়েছে আমাকে। মোটামুটি ধরে নাও মিনিট 5 করে ঘষতে হয়েছে। আর থালা টালা যেগুলো যা ছিল ওইগুলো মিনিট 2 মতো ঘষতেই, এই তার জালিটা দিয়ে ঘষতেই আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো তোমরাও এই মাত্র একটা উপকরণে, যেটা কিনা আমাদের বাড়িতেই থাকে, সহজ প্রাচ্য, খুব সহজ একটা জিনিস, এটা দিয়ে কিন্তু বাসন পরিষ্কার করতে পারবে। আর এটা হচ্ছে আমার একেবারে নিজের মন থেকে আসা একটা ধারণা। এটা তো না আমি কারো কাছে কোনোদিনও শুনেছি, আর না আমি কোথাও দেখেছি বা কাউকে দেখেছি এটা করতে। তো আগে আমি যেভাবে পরিষ্কার করেছিলাম, যেমন গরম জল, ডিটারজেন্ট পাউডার, ভিনিগার, পাতিলেবু, বেকিং সোডা এইসব দিয়ে তো মেজেছিলাম। এগুলো সবার ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু ডিটারজেন্ট পাউডারটা তো সবার ঘরে সব সময়ই থাকে, তাই না? তো এটা আমি এই ধারণাটা কোথা থেকে পেয়েছি তোমাদের বলি। আসলে আমি ছোটোর থেকে আমার মাকে দেখতাম, যখন কোনো জামা কাপড় খুব নোংরা হয়ে যেত, তখন গরম জল করে তাতে ডিটারজেন্ট পাউডার দিয়ে আর ভিজিয়ে দিলে সেই কাপড়ের নোংরাটা খুব সুন্দরভাবে ছেড়ে যেত এবং কাপড়টা একদম পরিষ্কার হয়ে যেত। তো আমি তারপরে আমি যখন বিয়ে হলো, সংসার করছি, যখন দেখছি বাসনপাতি এরকম নোংরা হচ্ছে, তখন আমি ভাবলাম এই গরম জলে ডিটারজেন্ট পাউডার দিয়ে তো জামা কাপড় খুব সুন্দর ছাড়ে, সেরকম বাসনে কি পরিষ্কার হবে সুন্দর করে? তো ওটাই আমি ট্রাই করেছিলাম, আর দেখলাম যে না, খুবই ভালো, খুব সহজ, খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে। তো সেই পদ্ধতিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর জানো তো, এই ভিডিওটা আমি বানিয়েছি প্রায় 1 মাস আগে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। ফাইনালি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তো আমার খুবই ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটা পেয়ে তোমাদেরও খুব ভালো লাগছে, কারণ আগের বার যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটাতে অনেক হাবিজাবি ছিল, অনেক হাবিজাবি জিনিস ছিল। এবারে কিন্তু মাত্র একটা উপকরণ দিয়ে আমি দেখো বাসনগুলো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো মোটামুটি আমার মাজা প্রায় হয়ে গেছে, আর এখন রেজাল্টটা তোমাদের চোখের সামনে, যে কি দারুণ ঝকঝকে চকচকে একদম পরিষ্কার হয়ে গেছে।
আমি ওই গ্রেটারটা দেখালাম, এবার এই থালাটা দেখাই, কারণ এই থালাটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম। আর এখন দেখো এই থালাটা কি সুন্দর একদম ঝকঝকে টকটকে পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুনের মতো, তাই কিনা বলো তোমরা? তো এবার আমার কয়েকটা থালা মাজা বাকি ছিল, এইগুলো মেজে ধুয়ে নিলাম। আর এরই মধ্যে মোটামুটি আমার হয়ে গেছে। আমার টাইম কত লেগেছে এই এতগুলো বাসন মাজতে? ওই প্রায় ধরে নাও আধা ঘন্টা, 30-35 মিনিট মতো টাইম লেগেছে। তার মধ্যেই কিন্তু আমার এতগুলো বাসন পুরোপুরি মাজা, ধোয়া, পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা আমি বলে নিই, আমার ভয়েসের সাইডে অনেক কথাবার্তা ঝুলছে, তো সেই আওয়াজগুলোও ভিডিওতে এসেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ বুঝতেই পারছো, থাকি তো পাড়া গ্রামে, তো এই সব আওয়াজগুলোকে বন্ধ করা আমার পক্ষে অসম্ভব, তাই না? তো হয়ে গেছে আমার বাসনকুসন সব মাজা ধোয়া কমপ্লিট। এবার আমি চলে যাব ঘরে, এইগুলোকে মুছে নেব একটা শুকনো কাপড় দিয়ে। আর তারপরে দেখো আমি এগুলোকে এইভাবে উপর করে রেখেছি, পরে সময় করে এগুলো গুছিয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাও। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে।